সুন্নাহ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, এটা ফরজ, ওয়াজিব না মুস্তাহাব না মুবাহ না জায়েজ? উত্তর দেন। বুঝেননি মনে হয়? এই তো, এই জন্য আগে বললাম আমার কথায় মনোযোগ দেন। আল্লাহ রাসূলের আনুগত্য করা এই হুকুমটা ফরজ, ওয়াজিব না সুন্নাহ না মুস্তাহাব না মুবাহ না জায়েজ? ফরজ। আচ্ছা, তো এই কথাটার মধ্যে ইখতিলাফ হয়ে গেল, তাই না? কেউ বলছেন সুন্নাত, কেউ বলছেন কি ফরজ। তাহলে আগে এর উপরে ইলমটা দরকার ছিল, তাই না? মানে হুকুমটা কি, আল্লাহ রাসূলকে মেনে নেওয়া, এই হুকুমটা হলো ফরজ। ওটা কি ফরজ, মনে থাকবে? আল্লাহ রাসূলের আনুগত্যটা কি ফরজ, এটা মনে রাখতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যগুলি কি কি, এইগুলোর ক্ষেত্রে কিছু বিধান আছে। মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর অনুসরণ করাটা শরীয়তের পরিভাষায় হলো বেদাত। আর বেদাতি আমলটা হলো শয়তানি আমল। কিসের আমল? শয়তানি আমল। বেদাতি আমলটা শয়তানি আমল। সবচেয়ে খারাপ আমলের নাম হলো শিরক, তাই না? সবচেয়ে খারাপ পাপের নাম হলো শিরক। আর দ্বিতীয় খারাপ পাপের নাম হলো বিদআত। কেন জানেন? কারণ এটা হলো শয়তানি আমল। কার আমল? শয়তানি আমল। আপনি কিন্তু এটা সরানো নেই এখনো, না কেসা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে যে। তো এখানে আছে, এই পাশে এই সাইডে রাখেন। কি বললাম? বেদাতটা মানে কি? শয়তানি আমল। সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকবেন, আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। সুন্নাতের উপরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 31 নম্বর আয়াত সূরা আল ইমরান। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে শর্ত হলো আল্লাহ রাসূলের কি করা? অনুসরণ করা। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ তার সমস্ত পাপকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা এত গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহর ইবাদতের জন্য শর্ত হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করা? অনুসরণ করা। আপনারা যে আজকে পহেলা বৈশাখ উদযাপন করলেন, তো এটা
কোন উদ্দেশ্যে করলেন, এটা কার সুন্নাহ মেনে চললেন, এটা এক নম্বর কথা। আরেকটা হলো সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। একটু খেয়াল করেন আয়াতটা, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, নাফরমানি করলো, সে আল্লাহর নাফরমানি করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মধ্যে হক এবং বাতিলের পার্থক্যকারী একমাত্র মানদণ্ড। পৃথিবীর কোনো ব্যক্তি হক বাতিলের মানদণ্ড না। হক বাতিলের মানদণ্ড হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটাকে হক বলেছেন সেটা কি হক, আর যেটাকে বাতিল বলেছেন সেটা কি বাতিল। দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, দ্বিতীয় কোনো ব্যক্তির কথা চূড়ান্ত না। কারণ কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নন, একজন ব্যক্তি ছাড়া, তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই আপনি এই তিনটা, এটা কিন্তু আদেশের কথা বলুন, আর যদি নিষেধের কথা বলি তাহলে অনেকগুলো দলিল পাবেন। যখনই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাহিরে চলে যাবেন তখনই আপনি আর রাসূলের উম্মত থাকলেন না। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের উম্মত দাবি করতে পারবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার প্রত্যেকটা উম্মাহ জান্নাতে প্রবেশ করবে। এই কথাটা বলে থেমে গেলে খুব ভালো ছিল, তাহলে সবাই জান্নাতে যেতে পারত। কিন্তু পরে বলছেন ইল্লা মান আবা, তবে যে আমাকে মানে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না। এক আশ্চর্য ব্যাপার হলো, সাহাবীরা বলছেন, হতবাক হয়ে গেছেন, সাহাবীরা হতবাক হয়ে গেছেন, আপনাকে মানে নাকি আবার এমন কেউ আছে যে আপনাকে মানে না? ওয়ামাইয়া আবা, আপনাকে মানে নাকি আবার? আপনারা কি বুঝলেন কথাটা? মানে সাহাবীরা হতবাক হয়ে গেছেন, এটা আবার কোন কথা? আপনাকে মানে না আবার আপনার উম্মত। মানে সাহাবীরা কোনোদিন ভাবতে পারেননি যে, কোনোদিন ভাবতে পারেননি যে এক শ্রেণীর মানুষ হবে যারা আল্লাহর নবীকে মানবে না। কথাটা দেখেন, ওয়ামাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না এমন কেউ আছে নাকি আবার? আর এখন প্রশ্নটা হলো, নবীকে মানে এরকম কেউ আছে নাকি? তাই না? হাস্যকর। আল্লাহ রাসূলকে ফলো করে এরকম ব্যক্তি পাওয়া যাবে বাংলাদেশে? আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই মুশরিক, তো পাওয়া গেল কি করে? সাহাবীরা বলছেন ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না ওই ব্যক্তি আবার কে? আমরা তো এটা বুঝতেই পারছি না, আপনাকে মানবে না কে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে মানবে না সেই হলো আবা, সেই জাহান্নামে। এবার চিন্তা করেন। তবে একটা মূলনীতি বলি, আমার দিকে তাকান তো দেখি, মূলনীতিটা না বুঝলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে গেলে
5টা মূলনীতি মানতে হবে। কয়টা? যারা যুবক ছেলে আছেন তারা কথাটা খেয়াল করবেন, তাদের মনে থাকবে, মুরব্বীদের মনে থাকার কথা না। 1 নম্বর স্থান। কি স্থান? 2 নম্বর সময়। কি সময়? 3 নম্বর পদ্ধতি। কি পদ্ধতি? 4 নম্বর সংখ্যা। কি সংখ্যা? 5 নম্বরটা হলো পরিমাণ। কি পরিমাণ? মনে থাকবে? কি বললাম? আবার বলছি, পরে আপনাদের বলা লাগবে। 1 নম্বর স্থান, 2 নম্বর সময়, 3 নম্বর পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি, 3 নম্বর পদ্ধতি, 4 নম্বর সংখ্যা। সংখ্যা। 5 নম্বর পরিমাণ। আপনি মনে করেন না পরিমাণ আর সংখ্যা এক না? এক না। কে বলবেন 5টা? বলেন তো এখানে। আমি যতক্ষণ বক্তব্য দিব, যদি 2 ঘন্টাও কথা বলি, তাহলে এই 5টা কথাই মূল। কে বলবেন? বলেন। স্থান, সময়, পদ্ধতি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন 2 মিনিটও তো হয়নি, তাই না? হয়েছে? তাহলে এই কথাগুলো ব্রেনে ঢোকানোর মাধ্যমেই আলহামদুলিল্লাহ বেদাতের বিরুদ্ধে সুন্নাতের পক্ষে তরুণদের মধ্যে একটা শক্ত ভিত তৈরি হয়েছে। এবার বুঝায়া বলি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা যেই স্থানে করেছেন ওই স্থানেই করতে হবে। ওই স্থান পরিবর্তন করা যাবে না। খেয়াল করেন, যেমন কিছুদিন আপনি ঈদ পড়লেন না? ঈদ পড়লেন তো? ঈদের সালাত কি মসজিদে হবে? কোথায় পড়তে হবে? মাঠে, খোলা মাঠে পড়তে হবে। 2 নম্বর, ঈদের সালাত যদি মাঠে না পড়ে আপনি বিশাল মসজিদে পড়েন, হবে? বিশাল হলরুমে পড়েন, হবে? হবে না। মাঠেই পড়তে হবে। এই 5টা শর্তের কোনো একটা বাদ গেলে ওই সুন্নার সুন্নাহ থাকবে না, বেদাত হয়ে যাবে। কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। 2 নম্বর সময়। এই ঈদের সালাতটা যদি আপনি জোহরের সময় পড়েন, চলবে? চলবে? আসর পর যদি পড়েন, চলবে? কখন পড়তে হবে? সকালেই পড়তে হবে। ঈদুল ফিতর যত সময়ে পড়েন, ঈদুল আজহাটা আরো আগে পড়া লাগবে। এখন যদি মনে করেন যে আমাদের ব্যস্ততা আছে, আমরা টাইমটা একটু চেঞ্জ করে আমরা ঈদের সালাতটা জোহর পরে পড়ব, জোহর পড়ে নিব, তারপরে কি ঈদের সালাত পড়ব, হবে? সম্ভাবনা আছে। কিন্তু জানাজা হবে, জানাজা কিন্তু ফরজে কিফায়া, জানাজা হবে। লোকজন মনে করলো না সকালে জানাজা করা যাবে না, বৃষ্টি হচ্ছে, আমি সালাদটা পড়বো, আমরা জানাজা কখন? জোহরের পরে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কোনো সুযোগ নাই সালাত পড়ার। এর পরেও কি ঈদের সালাত জোহরের পরে নিয়ে যাওয়া যাবে? হবে? সময়, পদ্ধতি। কি পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে আদায় করেছেন ওই পদ্ধতিতেই আদায় করতে হবে। আল্লাহ রাসূল ঈদের সালাত ঈদগাহে পড়েছেন। বলেন তো, ঈদগাহে গিয়ে কি সুন্নাত পড়েছেন? হ্যাঁ? সালাতের আগে কি ওয়াজ করেছেন? ডাকাডাকি করেছেন? শুধু তাকবীর পড়েছেন, তাই না? শুধু কি তাকবীর পড়েছেন? কি বলছিলাম? পদ্ধতি। তারপরে সালাত পড়েছেন কয় রাকাত?
2 রাকাত, এরপরে খুতবা দিয়েছেন। এখন যদি কেউ মনে করে যে আমার ব্যস্ততা আছে, খুতবাটা দিয়ে নি, এরপরে সালাত পড়ে সাথে সাথে কি বিদায় নেব, চলবে? পদ্ধতি হলো না। এবার হলো সংখ্যা। কি সংখ্যা? ঈদের সালাত কয় রাকাত? আমরা যদি আর 2 রাকাত বেশি করে পড়ি হবে? কেন? বহু মানুষ এক জায়গায় হয়েছে, অতএব সালাতটা একটু বেশি করে পড়ি, হবে না? হবে না। যদি মনে করেন যে ঈদের আগে কিছু সুন্নাত পড়ি, ঈদের পরে কিছু সুন্নাত পড়ি, কিন্তু হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের পরে বাসায় ফিরে এসে তিনি 2 রাকাত সুন্নাত পড়তেন, এটা হাদিস আসছে। কিন্তু ঈদ মাঠে কি পড়া যাবে? না। তাহলে সংখ্যা, যত সংখ্যাই পড়েছেন অতটুকুই পড়তে হবে। আর একটা কি? পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতটা পড়তে সময় নিয়েছেন কতটুকু? বলেন। এখন আপনি শুরু করলেন সালাত, একবারে সালাতুল কুসুফের মতন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সালাতের মধ্যে একই সালাত তো, তাই না? একই রকম শুরু করলেন, প্রথম রাকাতে সূরা বাকারা আর দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান পড়লেন, কয়টা বাজবে? কতটুকু সময়, কত পরিমাণ সময় যাবত তিনি পড়েছেন অতটুকুই পড়তে হবে। আপনার ইচ্ছা অনুযায়ী পড়া যাবে না। আপনি সব জায়গায় লাগান। এখন এই 5টা শর্ত, যেখানে যে ইবাদতে 5টা শর্ত আছে 5টাই পূরণ করতে হবে, যে ইবাদতে 2টা শর্ত আছে 2টাই পূরণ করতে হবে। যদি একটা ছুটা পড়ে সেইটা আর সুন্নাত থাকবে না, কি হয়ে যাবে? বিদআত হয়ে যাবে। যেমন একটা মুসাফা। কি মুসাফা? আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বললেন কি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসাফা। কিন্তু আমি এর সাথে আরো কিছু যোগ করে দিলাম, চলবে? যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি যোগ করলেন? তালা মারি দিলেন, তাআলা ওয়া বারাকাতুহু। এটার সুন্নাহ থাকলো? এর মধ্যে ঢুকে গেছে শয়তানি আমল। কি কারামল? কারামল ঢুকে গেছে, শয়তানি আমল। যত বিদআতের উদ্ভাবন হয়েছে এগুলো সব উদ্ভাবন করেছে ইবলিস, শয়তান। কে? এই কথাটা মনে থাকবে তো? আপনাদের একটা প্রশ্ন করে যাই, এই প্রশ্নের উত্তর খুঁজবেন আপনারা পরে। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত সূরা নাম। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। তাহলে শয়তান কয় ধরনের? কয় ধরন? 2 ধরন। কি কি? একটা মানুষদের মধ্যে থেকে শয়তান, আর একটা কি? জিনদের মধ্যে থেকে শয়তান। তো জিন শয়তানকে তো চিনেনি, তাই না? নাম কি? জিন শয়তানের নাম কি? ইবলিস, তাই না? এর থেকে বাঁচার জন্য কত দোয়া পড়েন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদির মিনাশ শাইতানির রাজিম। পড়েন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন না? এই তো জিন শয়তান চিনলেন। মানুষ শয়তান কারা? বুঝেননি কথা? আপনাদের একটা দায়িত্ব দিয়ে গেলাম, আলেমদেরকে জিজ্ঞেস করবেন যে আল্লাহ যে এখানে বললেন মানুষ শয়তানের কথা, এরা কারা? বুঝেননি কথা?
এই দায়িত্বটা দিয়ে গেলাম, আপনারা খুঁজে বের করবেন যে এই আয়াতে মানুষ শয়তানের কথা আল্লাহ বলছেন, এরা কারা, আর হুজুরেরা কোনোদিন বলে না কেন এরা কারা, বুঝছেন? তো এই ইবলিশ শয়তান জাল আমল তৈরি করে আর এটা প্রচার করে কারা? হ্যাঁ, ইবলিশ শয়তানের কিছু চামচা আছে, দালাল, এরা হলো বেতনভুক্ত কর্মচারী, এরা প্রচার করে। তো এই সালামটার মধ্যেই, যেমন সালাম দিলেন কয় হাতে? কয় হাতে দিলেন কেন? 2 হাতে। তাহলে সুন্নাহর মর্যাদাটা বুঝেন না। হাদিস অনুযায়ী প্রমাণিত হয় যে 2 হাতে মুসাফা করবে, তার সাথে কথাই বলা যাবে না। বুঝছেন কথাটা? রাগ করছেন? সাহাবীরা তাই করতেন, সুন্নাত বিরোধী কাজ করলেই তারা কি করতেন? কথা বন্ধ করে দিতেন। তুমি এত খারাপ, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তুমি ফলো করলে না। তারা এত কড়া ছিলেন। এখন যেহেতু 399 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, এত কথা বলেন কেন? বসেন, খেয়ালই নেই। আপনার এদিক তাকান, কেবলা কোন দিকে? এদিকে? ও আচ্ছা, তাহলে বোঝানো সহজ হবে। কিছুক্ষণ আগে কেবলা দেখলাম এই দিকে, এই দিকে দেখছি, আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে। এবার আমার মত অনুযায়ী হয়েছে। দেখেন মানুষ কত বুঝে, শ্বশুর বাড়ি গেছে এখান থেকে, তাই কেবলা চিনতে পারেনি। বুঝেননি কথা? তাহলে কত শক্তি, বুঝেননি? শ্বশুর বাড়ি গেছে, সালাতের টাইম হয়েছে, ঠিক দাঁড়ায় গেছে পূর্ব দিক ঘুরে একবার। এত বড় শিক্ষিত জামাই কি চিনে না? দিক কেন? কেবলাই চিনে না। চিন্তা করেন। আমার একজন আত্মীয়, আমার চাচি সম্পর্কে, চাচি বলছেন যে বুঝলাম হুজুরের দৌড় কতটুকু। যে কেন? আমাকে বলছেন নামাজ আবার পড়েন কেন? তোমার কেবলা উত্তর দিকে হয়ে গেছে, নামাজ পড়ো। আমি বললাম যে চাচি, ঘটনা এই জায়গাতেই। কত বড় পাওয়ারফুল আলেম, কি চিনে না? কেবলা চিনে না। এখান থেকে একটা বড় শিক্ষা নিতে হয়, বড় শিক্ষা নিতে হয়। কোন ব্যক্তি নিজে নির্ভরশীল না। কেবলাটাই চিনতে পারেনি। আমি বললাম চাচি, বড় একজন আলেমকে আমি কথাটা বলেছিলাম, কিন্তু আজকে আপনি শিক্ষা দিয়ে দিলেন। শিক্ষা তো দেবই। তুমি কত বড় আলেম আজকে বুঝলাম। উত্তর দিকে ঘুরে আমি কি পড়ে ফেলেছি? জহরের সালাত পড়ে ফেলেছি। চাচি এসে বলছে যে বুঝলাম তুমি কত বড় আলেম। আমাকে সে বেশি বলছে। খেয়াল করেন কথাটা। আমরা যে এত দাপট দেখাই, অথচ নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় কি ভুলে গেছি? কি ভুলে গেছি? কেবলাকে অনুসরণ না করলে কেউ মুসলিম থাকবে? সেই জিনিসটাই ভুলে গেছে। এত ব্রেন তার, কেবলা ঠিক করতে পারেনি। মানুষের দাপট। যাক, ওইটা না। কেন জিজ্ঞেস করলাম জানেন? বলেন তো, মুসলিমদের প্রথম কেবলা কোনটা? কাবা। উল্টা পড়ে বসে, কমন পড়ে মানে স্কিল। হ্যাঁ, আমার কাছ থেকে শুনছেন? আচ্ছা আচ্ছা। এই যে এখান থেকে উত্তর দিচ্ছে, সঠিক উত্তর বাইতুল আকসা বলেছে, দিচ্ছেন? বাইতুল আকসা প্রথম কেবলা না, এটা হলো ইহুদিদের কথা।
কাদের কথা? ইহুদিদের কথা। ওই যে আমার কথা নিয়ে তোলপাড়া বেশি হয়, কিন্তু মাজায় বল নাই যে দলিল দিবে, বুঝছেন? আমাদের হাতের নাগালে পায় না তো, তা হাতের নাগালে মসজিদ পাই, মসজিদ পোড়া দেয়। কি পোড়া দেয়? আহলে হাদিস মসজিদ পোড়া দেয়। আপনারা প্রস্তুতি নিচ্ছেন ফিলিস্তিনে যাবেন বাইতুল আকসা রক্ষা করার জন্য, তাই না? হ্যাঁ, খুব প্রস্তুতি নিচ্ছেন। ওই বাইতুল আকসা আপনারা রক্ষা করতে যাবেন না, লুট করতে যাবেন যদি যান আপনারা। কারণ বাংলাদেশের মসজিদে আপনাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না, আপনারা বাইতুল মাকদিস রক্ষা করবেন। ঠিক আছে, সমস্যা নেই। কি যেন বলছিলাম মনে আছে? বাইতুল মাকদিস খণ্ডকালীন কেবলা ছিল। কি খণ্ডকালীন কেবলা ছিল? আল্লাহ পরীক্ষা করছিলেন। যখন মনে রাখবেন, মুসলিমদের প্রথম কেবলাও কাবা, শেষ কেবলাও কি কাবা। মাঝখানে 17 মাস কেবলা ছিল বাইতুল মাকদিস। আর এটাই ইহুদিরা ঘুরাই দিছে, আপনাদেরকে ভূগোল পড়ায় দিছে। মুসলমানদের প্রথম কেবলা কি? বাইতুল মাকদিস। যত মিথ্যা কথা আছে এর মধ্যে 1 নম্বর মিথ্যা কথা এটা একটা। আমি একটা জিনিস বুঝাচ্ছি, এদিক খেয়াল করেন। আপনারা এত মানুষ এখানে দাঁড়াইছেন কেন? বসার জায়গায় নাই। এটা মাথায় ঢোকাতে হবে, এমনি বলছি না কথাটা। সুন্নাতের মূল্যায়ন একটা কথা বলিনি যে কথা বলাই উচিত না যে সুন্নাতের খেলাপ করে। দেখেন সাহাবীরা সুন্নাহ মানতেন কিভাবে, সেইটা আমি বুঝাচ্ছি। সহিহ বুখারীর হাদিস 399 নম্বর হাদিস। 17 মাস পরে মদিনায়, এইদিকে তাকান, আমার দিকে তাকান, কেবলা এইদিকে না? এইদিকে। তাহলে কেবলা হলো মক্কা, হলো কাবা। কাবা মক্কায়, মক্কা থেকে উত্তরে হলো মদিনা। সরাসরি কোথায়? উত্তরে মদিনা। মদিনা থেকে আরো উত্তরে কি? বাইতুল মাকদিস। এবার বুঝতে পারছেন তাহলে, তাই না? এটা বুঝা লাগবে একটু। এখন 17 মাস পরে আয়াত নাজিল হলো। ওই যে বারবার আল্লাহ রাসূল অপেক্ষা করতেন, কখন কাবার দিকে ঘুরে যাবে, কখন কাবার দিকে ঘুরে যাবে। 17 মাস পরে আল্লাহ আয়াত নাজিল করলেন, তুমি এখন মুখ ঘোরা নাও কোন দিকে? কাবার দিকে। এতক্ষণ কোন দিকে ছিলেন? মদিনা থেকে, কিন্তু কোন দিকে ছিলেন? উত্তর দিকে। এখন ঘুরলে কোন দিকে ঘুরতে হবে? দক্ষিণ দিকে। কাবার দিকে হলে কোন দিকে হবে? পুরো উল্টা দিকে। কিন্তু পুরো কি উল্টা দিকে না? মদিনা থেকে সালাত পড়ছিলেন যখন, তখন কোন দিক ঘুরে? উত্তর দিকে ঘুরে। মদিনা থেকেই যখন কাবার দিকে হবেন, তখন কোন দিকে হবেন? দক্ষিণ দিকে। একটা মজার জিনিস বুঝাচ্ছে আপনাদেরকে, আনুগত্য বুঝাতে গিয়ে। তো যারা ফজর সালাত পড়েছে আল্লাহ রাসূলের সাথে, তারা সালাত পড়েছেন, রাত্রিতে আয়াত নাজিল হয়েছে। ফজর সালাত যারা নববীতে পড়েছেন আল্লাহ রাসূলের সাথে, তারা পড়ছেন কোন দিক ঘুরে? দক্ষিণ দিকে, কাবার দিকে ঘুরে। কিন্তু এই সংবাদটা সব জায়গায় এখনো পৌঁছেনি। জোহরের টাইমে বা আসরের টাইমে একজন মুসল্লি, মসজিদ নববীর মুসল্লি, তিনি যাচ্ছেন মাঠের দিকে। কোথায়? মাঠের দিকে যাচ্ছেন। মাঠের দিকে যাওয়ার সময় দেখছেন ওই জায়গাতে মসজিদে কেবলাতাইন। আগে কেবলাতাইন নাম ছিল না, ওই জায়গায় মসজিদটা কি? কেবলাতাইন। এখন ওই সাহাবী দেখছেন তারা এখনো কোন দিকে আছেন? ভুলে গেছেন, তাই না? তারা কোন দিকে আছেন? উত্তর দিকে আছেন। তারা জোহর পড়ছেন কোন দিক ঘুরে? উত্তর দিকে ঘুরে। এবার ওই সাহাবে আল্লাহর নামে সাক্ষী দিয়ে বলছেন, বুজ্জিহাল কিবলা,
আমি আল্লাহর কসম করে বলছি, কেবলা পরিবর্তন হয়ে গেছে। এখন কেবলা হয়ে গেছে কোন দিকে? কাবার দিকে। কাবার দিকে তারা সালাত পড়ছেন। একজন সাহাবী সালাত পড়েছেন ফজরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সেখানে যাওয়ার সময় দেখছেন তারা এখনো উত্তর দিকেই আছে। তিনি যখন এই সংবাদটা দিচ্ছেন, সাহাবী বলছেন ওয়াহুম রুকুন, এমতো অবস্থায় তারা রুকু করছে। কি করছে? রুকু করছে। কোন দিক ঘুরে রুকু করছে? উত্তর দিক ঘুরে। যখন এই সাহাবী বললেন কেবলা ঘুরে গেছে, তো তারা রুকু অবস্থাতেই তারা কেবলার দিকে ঘুরে গেছে। বুঝেননি কথা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, উপস্থিত ছিলেন না। আল্লাহ রাসূল একজন সাহাবী উপস্থিত ছিলেন, তিনি শুধু বলেছেন কি কেবলা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে এক সালাত দুই কেবলায় হয়েছে? এক রাকাত সালাতকে দুই কেবলায় হয়েছে? বলেন তো। এক রুকু কি দুই কেবলায় হয়েছে? এক রুকু দুই কেবলা হয়েছে। এর নাম হলো অনুসরণ। এর নাম কি? অনুসরণ। বুঝলেন না মনে হয়, তাই না? রুকু অবস্থায় শুনলেন কেবলা পরিবর্তন হয়ে গেছে, রুকু করছিলেন কোন দিক ঘুরে? উত্তর দিকে ঘুরে। রুকু থেকে না উঠেই তারা রুকু অবস্থায় ঘুরে গেছেন কোন দিকে? কাবার দিকে। কাবার দিকে ঘুরে গেছেন। এই সংবাদটা আপনাকে দিলে কি করতেন? আপনি বলতেন এই নামাজটাকে পড়েনি, বলতেন না? সাহাবীরা জানতেন এই সংবাদ শোনার পরেও যদি আমরা কেবলা ধরে রাখি বাইতুল আকসাকে, তাহলে নামাজ কি হয়ে যাবে? কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝেননি কথা? তারা বুঝতেন, কিন্তু আপনি এখনো বুঝেননি। যদিও 1400, 1450, 1500 বছর হয়ে গেছে, কিন্তু আপনিও ওই মর্যাদাটা এখনো বুঝেননি। সুন্নাহ যেভাবে সাহাবীরা ফলো করেছেন, আপনাকে ওইভাবেই ফলো করতে হবে, না হলে এটা কি হয়ে যাবে? বাতিল। আমি কি বুঝাতে পারলাম? কাকে ফলো করা বোঝায়, কাকে অনুসরণ করা বোঝায়, কাকে ইত্তেবা বোঝায়? আপনি একটু চিন্তা করেছেন? একজন সাহাবী এসে বললেন 17 মাস তারা সালাত পড়ে। কেবলার ব্যাপার, কিন্তু কিসের ব্যাপার? কেবলার ব্যাপার। এটা আল্লাহ রাসূল এসে বলেননি। কে বলেছেন? সাহাবী বলেছেন, যিনি আল্লাহ রাসূলের সাথে ফজর পড়েছেন কোন দিক ঘুরে? আল্লাহর কসম করে শুধু বলেছেন তিনি, ও লোকেরা, কেবলা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কাবার দিকে গেছে। এই কথা। আচ্ছা, রুকু করতে কতক্ষণ সময় লাগে? 10 মিনিট, 5 মিনিট? এতটুকুর মধ্যে সাহাবীরা কোনো চিন্তাই করেনি। একজন সাহাবীর কথা শুনে কেবলা পরিবর্তন করে ফেলেছে, একজন সাহাবীর কথা শুনে। অথচ কত হাদিস আপনাকে শোনানো হচ্ছে টাকনুর নিচে প্যান্ট পরা কি হারাম, টাকনুর নিচে প্যান্ট পরে সে জাহান্নামে যাবে। আপনি অন্তত 50 জন আলেমের মুখে শুনেছেন। বয়স আপনার এখন 75 বছর, কিন্তু এখনো আপনি প্যান্টটা টাকনুর নিচে, লুঙ্গি পায়জামা টাকনুর নিচেই পরেন, বয়স এখনো 70 বছর। আপনি মনে বুঝেন না আমার কথাটা, তাই না? সাহাবীদের একটা কথা। আরেকটা হাদিস, 1055 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। শুনতেছেন তো আপনারা? খাইবারের যুদ্ধের কথা শুনেছেন? কোন যুদ্ধ? খাইবারের যুদ্ধ। আমি খাইবার দেখতে গেছিলাম। আমার মনে খুব আশা ছিল যে আমি তো বক্তব্য দিই বেশি, খাইবারের গাধা খাওয়ার কথা। কি খাওয়ার কথা? গাধা খাওয়ার কথা। তো খাইবার ঘুরে দেখে টেকে ফেরার পথে তো মেন রাস্তায় উঠবো, গাধা দেখা হয়নি এতক্ষণ যাবত।
কিন্তু মেন রাস্তায় উঠার সময় দেখছি 7-8টা গাধা হেঁটে রাস্তা পার হচ্ছে একদিক থেকে আর একদিকে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ গাধাও দেখা গেল। তাহলে যে গাধার গল্পটা এখন করবো আপনাদের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন যুদ্ধ চলছিল, পরে আল্লাহ রাসূল তরবারি হাতে ধরা দেয়, পতাকা হাতে দিলেন কাকে? আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তো শক্তি দিয়েছিলেন, সুবহানাল্লাহ। সব যুদ্ধ চলছিল, কিন্তু খাইবারের ইহুদিদের গেটটা ভাঙ্গা যাচ্ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে এমন ধরে চাপ দিলেন, গেটটা উপড়ে গেল একবার। যে গেটটা কয়েক হাজার মানুষ একসঙ্গে ধরলে ভাঙ্গা যাবে না। খাইবার জয় হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আনন্দে সাহাবীরা, বিশাল মাঠ, 1400-1500 গাধা জবাই করেছেন সবাই। গনিমতের গাধা। কিসের? গনিমতের গাধা। গাধা জবাই করেছেন, রান্না চলছে, এখন খাওয়া হবে। কি হবে? ইতিমধ্যে রান্না শেষের দিকে তো সেন্ট বের হয়, তাই না? গাধার গোস্তের সেন্ট বেরিয়ে গেছে, একবারে মই অবস্থা। আল্লাহ রাসূলের নাকে গেছে গাধার সেন্ট। তখন বলছেন, এই কে আছো তোমরা? তাবু থেকে বের হও, ঘোষণা দাও পুরো মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত গাধার গোস্ত হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? দীর্ঘদিন যুদ্ধের পরে ক্লান্ত অবস্থায় তারা গাধা গনিমত পেয়েছে, অনেক আনন্দের চোটে গাধা জবাই করে খাবে। রান্না প্রায় শেষের দিকে, এই সময় ঘোষণা করা হলো আল্লাহ তাআলা গৃহপালিত গাধার গোশত হারাম করে দিয়েছেন। অতএব গোশত ফেলে দাও, হাঁড়ি ভেঙ্গে ফেলো, নির্দেশ দিয়ে দিলেন। এবার কি হবে বলেন তো দেখি, এবার কি হবে? আচ্ছা, এই কাজ যদি এখন হতো তাহলে কি করতেন আপনারা? বলতেন আগে খাই তারপরে হিসাব নিকাশ। ঈমান দেখেন। অথবা বলতেন আপনারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করে 5 সদস্যের একটা কমিটি আল্লাহ রাসূলের কাছে পাঠাও, অন্তত আজকের জন্য এটা কি করার জন্য জায়েজ করে দেন। খেয়াল করেন, বলেন তো আপনাদের বুদ্ধি বেশি না সাহাবীদের বুদ্ধি বেশি ছিল? সাহাবীরা এই কাজ করেছিলেন, তাদের ঈমান ছিল এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই কি চূড়ান্ত, এটা হেরফের হবে না। নো লাস্ট ওয়ার্ড ইন পলিটিক্স। বুঝছেন? বাংলাদেশের মানুষের কথা হলো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটা তো আর বাংলাদেশের নোংরা পচা রাজনীতি না। একবার বলে যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেব, আর একবার বলে যে না আগামী দেড় বছর পর নির্বাচন হবে। কেউ কেউ বলছে মাস ফর ইউনুস, বলছে 10 বছর ইউনুস থাকবে। আপনাদের কথার কোনো, এটা আপনারাও বুঝে গেছেন যারা বলছে তারা কি, আর যারা বলছে যে কালকে নির্বাচন হোক, এরাও জানছে আমাদের কথা কেউ মানবে না। কথা কি বুঝতে পারছেন? এই ধরনের কথা নাকি আল্লাহ রাসূলের কথা? এই ধরনের কথা? আমি শেষ করি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এটাই চূড়ান্ত, আগে এটা মেনে নিতে হবে আপনাকে। এতগুলো সাহাবী, এত গাধা, এত গোশত, রান্না করা গোশত, একজনও এক পিসও খায়নি, সব ফেলে দিয়েছে। আপনি পারবেন?
আপনি পারবেন? আপনি 80 বছর যাবৎ শুনছেন বিড়ি হারাম, তাই ছাড়তে পারেননি। আর গোস্ত ছাড়বেন আপনি, তাও রান্না করা, বুঝেননি মনে, তাই না? তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কত তফাৎ খেয়াল করছেন আপনারা? এর নাম ফলো করা। যা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই করতে হবে। এটা সাহাবীরা বুঝতেন, আপনারা বুঝছেন? সুদ যে হারাম, এক। 2 নম্বর, সুদ খেলে যে মায়ের সাথে জেনা হয়, এই বক্তব্যটা শুনছেন অন্তত আপনি 60 বছর যাবত, কিন্তু এখনো আপনি সুদের সাথে জড়িত, তাই না? এটা কি আনুগত্য হলো? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার কথাটা বুঝেন, কিন্তু অনেক উদাহরণ আছে আমি আপনাকে বলতে পারবো। সাহাবীরা যদি এইভাবে শক্তভাবে ফলো না করতেন, তাহলে ওই সুন্নাহ এ পর্যন্ত আসতো না, কখনোই আসতো না। আপনারা যদি এটা না বুঝেন, তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না। বরং উল্টাটা করছি, রফুল আইদানের পক্ষে সালাতে রফুল আইদান করতে হবে, এই পক্ষে 400 বেশি সহিহ হাদিস বর্ণিত হয়েছে। অথচ এই সুন্নাহকে বাংলাদেশ থেকে তুলে দেওয়ার জন্য এক শ্রেণীর মোল্লা নামের সন্ত্রাসী মাঠে নেমেছে, রফুল আইদান করা যাবে না। আমিন জোরে বলতে হবে, হাদিসে এসেছে। তারা মক্কায় গিয়ে আমিন জোরে বলে, মক্কায় গিয়ে দেখে মক্কার ইমাম রফুল আইদান করে, মক্কার ইমামদেরকে বলে এরা হলো ওহাবি। এরা কি বলে? ওহাবি। এই জন্য এক পাগল বলছে, আমি 18 বার হজ করেছি, কিন্তু মক্কা মদিনার কোন ইমামের পিছনে নামাজ পড়িনি। কেন? তারা ওহাবি। বলেন তো, এরা মুসলিম? এদেরকে আপনারা মুসলিম বলেন? হ্যাঁ, ওর ঈমান বলতে কিছু আছে? মক্কায় গেছে, মক্কা হলে হেদায়েতের জায়গা, তার কপালে হেদায়েত জুটেনি। ওখান থেকে আবু জাহাল যেমন হেদায়েত পায়নি, আবু লাহাব যেমন হেদায়েত পায়নি, উতবা যেমন যে হেদায়েত পায়নি, উবাই বিন খালদ যেন হেদায়েত পায়নি, ঠিক মুসলিম হয়ে বারবার মক্কায় যাচ্ছে, হজ করছে, কিন্তু ওর কপালে হেদায়েত নসিব হয়নি। এর মূল কারণ হলো যে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। ভালোবাসে হয় দেওবন্দি মানহাজকে, অথবা বেরলভী মানহাজকে, অথবা পীর ফকিরদেরকে ভালোবাসে। আল্লাহর নবীর এখানে 5 পয়সা দাম নাই। আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন, যদি রাসূলের অনুসরণ না করেন, তাহলে কবরে আল্লাহর নবীর নামটা আপনি বলতে পারবেন না। 2 নম্বর, আপনি কাউসারের পানি পান করতে পারবেন না। সারা দিন আপনি পানি ঢাললেন নিম গাছের গোড়ায়, আর মনে আশা করছেন এখানে আম ধরবে, তাই না? ধরার সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনার অবস্থা তো তাই। আপনি কাউসারের পানি পান করবেন কে? এই কাউসারের মালিক। এই মালিকানা সরাসরি আল্লাহ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনার কপালে জুটবে না। আপনি ভক্তি করেন দেওয়ানবাদীকে, আপনি ভক্তি করেন কুতুববাগীকে, আপনি ভক্তি করেন চরমুনাইকে, আপনি ভক্তি করেন চন্দ্রপুরীকে, আপনি ভক্তি করেন আট্রসীকে, আপনি ভক্তি করেন ফুরফুরাকে, আপনি ভক্তি করেন মাছ ভান্ডারীকে, আর আপনি কাউসারের কাছে যে আল্লাহ নবীর কাছে কাউসার খাবেন, আপনি ওই আশা আপনি করবেন কোনোদিন?
কামলা দিয়েছেন একজন আর বেতন নেবেন আরেকজনের কাছ থেকে, এটা দিবে কেউ আপনার? পাগলামির একটা সীমা আছে। আমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণভাবে ঈমান আনতে পারিনি। আর বাংলাদেশের মানুষ অধিকাংশ শিয়া। কি যারা মুসলিম বলে দাবি করে তারা অধিকাংশ শিয়া, অধিকাংশই শিয়া। আমি বলে দিলাম কথাটা, আপনাকে প্রমাণ করে দেব। কারণ আপনার মহব্বত মক্কা মদিনার চেয়ে মহব্বত বেশি এরদোগানের উপরে, তুরস্কের উপরে আপনার মহব্বত বেশি। মক্কা মদিনার চেয়ে আপনার মহব্বত বেশি শিয়াদের প্রতি। শিয়া এই রাফেজি এই কাফের গুলোর প্রতি আপনার মহব্বত বেশি, যারা মা আয়েশাকে জেনাকারিনী মহিলা বলে, যারা কোরআন পরিবর্তন করেছে, যারা আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে আবু বকর ওমরকে সালাম দেয় না, এই সমস্ত মারদুদ কাফের শয়তানকে আপনি বেশি ভালোবাসেন। এই জন্য যারা মুসলিম বলে দাবি করে বাংলাদেশে, এদের অধিকাংশই শিয়া আর মাজার পূজারী কবর পূজারীতে আছে। এই ঈমান দিয়ে কাজ হবে না, এই ঈমান দিয়ে কাজ হবে না। ঈমানটা আগে চেঞ্জ করেন, ধারণাটা চেঞ্জ করেন আগে, তারপরে ভালো হন। আর এক শ্রেণীর মানুষ যেমন বিশ্ব সন্ত্রাসী, আমেরিকাকে ভালোবাসে, ভালোবাসে না? এক শ্রেণীর মানুষ ভালোবাসতো এই যে বাংলাদেশের পাশে আর একটা ইসরায়েল আছে, আছে না? আছে। হ্যাঁ, মানে এদের 5-8 না চাটা পর্যন্ত ওদের ঘুম হয় না। বাংলাদেশে আসছে না এক শ্রেণীর মানুষ? হ্যাঁ, মামার বাড়ি দাদার বাড়ি কোথায় ওদের? ইসরায়েলে। বাংলাদেশের পাশে যে ইসরায়েলটা আছে, হ্যাঁ, নাম জানেন তাহলে আপনি? মাশাআল্লাহ, তা তো বলতে পারলেন আপনারা। তাহলে চিন্তা করেন, এই যে মানুষের এটা চেঞ্জ করেন আপনি। এই ওয়াকফ আইন তৈরি করার কারণে ইতিমধ্যে কত মাদ্রাসা বন্ধ হয়েছে, এটা মিডিয়াতে এখনো আসেনি। কত মসজিদ বন্ধ করে দিয়েছে পাশের ইসরায়েল। তো এখানে একটু যান না আপনারা, বুঝেন? এখানে একটু যান আপনারা, গেলে কাজে লাগবে। ও ইসরায়েল তো অনেক দূরে, তাই না? এই ইসরায়েলটা বন্ধ করেন, দেখি পারেন কিনা। অন্তরে বিশ্ব সন্ত্রাসীর মধ্যে একটা হলো মোদি, একটা ট্রাম্প, একটা কি মোদি। এরাই তো মুসলিমদের উপর অত্যাচারটা বেশি করছে না? আজকে ফিলিস্তিনে আক্রমণ করছে, ট্রাম্প যদি একটা কথা বলে দেয়, এই শয়তান যদি একটা কথা বলে দেয়, এই মোদি এই ইবলিসটা যদি একটা কথা বলে দেয়, একটা বোমা মারতে পারবে? তো এদের প্রতি এক শ্রেণীর মানুষ মনে করছে আমেরিকা ক্ষমতায় বসায় দিবে। এরা জেগে জেগে ঘুমাচ্ছে। এরা অন্তরটা পরিষ্কার করেন, অন্তরটা পরিষ্কার করে। সন্ত্রাসীরা কখনো মুসলিমদের বন্ধু হতে পারে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ আসছে আলহামদুলিল্লাহ। কি মার্চ ফর গাজা অনুষ্ঠানে আহলে হাদিসদের দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু আব্দুল্লাহ তাহলে কি হিসাবে গিয়েছিল? আমি কি গিয়েছিলাম আমাকে জিজ্ঞেস করবে? আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, জানিও না। যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমাকে একজন প্রশ্ন করেছেন আপনি গেছেন কিনা, আমি বললাম যে আহলে হাদিস মসজিদগুলো এরা ভেঙে দিচ্ছে, আমি মসজিদ পাহারা দিচ্ছিলাম গাজায় জন্য, ওই ঢাকায় যাওয়ার সময় পাইনি। বলেন কি? হ্যাঁ, তালিকা করছিলাম আমি। এই বাংলাদেশে এই হুজুরেরাই আহলে হাদিসদের শত শত মসজিদ বন্ধ করে দিয়েছে, দখল করে নিয়েছে। তার আজকে প্রমাণ, কেউ পহেলা বৈশাখ উদযাপন করেছে, আর কেউ আহলে হাদিস ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা ভেঙ্গে দিয়ে উদযাপন করেছে। গাজা যাবেন আপনারা, তাই না? আর এই ভাইরাস মুখ পোড়া হুজুরগুলো ওরা চায় মৌন সম্মতি, আহলে হাদিস মসজিদগুলো ভেঙ্গে দেওয়া হোক, আর আপনারা তাদেরকে দুলাভাই মনে করেন, তাই না?
দুলাভাই মনে করেন না জামাই মনে করেন? এরা কেউ কথা বলবে না। এ ভাঙছে কারা? এই আহলে হাদিস মসজিদটা আজকে ভেঙে দিল কারা? এর আগে তো ভাঙছে না। বেদাতি বলতে কে? এর মধ্যে জামাত ইসলাম আছে না? এর মধ্যে হেফাজত আছে না? এর মধ্যে দেওবন্দিরা আছে না? এর মধ্যে মাজার পূজারীরা আছে না? এরা কি আকাশ থেকে আসছে? বাংলাদেশে না এরা? একজনে কি বলেছে আহলে হাদিস মসজিদে তোমরা হামলা চালাও না? লুট করেছে, পুড়াই দিয়েছে, মুসল্লিদের উপরে হামলা করেছে। এরাই হলো ইসরায়েল। আপনি কি মনে করেন তাদেরকে? গাজা রক্ষা করার জন্য যাবে ওরা? এরা যেন আল্লাহ এদেরকে কোনোদিনে যেন ফিলিস্তিনে না নিয়ে যায়। ওই ফিলিস্তিন মসজিদ যতটুকু রাখছে ইসরায়েল, অতটুকু লুটপাট করে চলে আসবে এরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাকাল্লাহ।